দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশে ৯০-৯২% মুসলমানের দেশে ইসলামের কোনো হুকুম কায়েমাত নেই। কথা বলেন ঠিকই না? যারা রাষ্ট্র ক্ষমতায় তারাও কিন্তু মুসলমান, যারা বিরোধিতা তারাও কিন্তু মুসলমান। কথা বলেন ঠিকই না? অথচ আল্লাহর কোরআনের একটা আইনও পাশ করা যায় না। যদি আইনের কোরআনের যদি আইনটা পাশ করা যেত তাহলে জিনাকারও আর পাওয়া যাইতো। আইন না থাকার কারণে আজকে জিনা ব্যবচার বাড়তেই রয়েছে। কথা বলেন ঠিক কিনা? দল মত নির্বিশেষে যদি জিনার বিচারটা যদি আজকে আমাদের বাংলাদেশে আইনে যদি পাশ হয়ে যেত তাহলে কত মানুষ যে জিনাকারের কাতারে দাঁড়িয়ে তাদেরকে রজ্জম করা হতো, তাদেরকে কতল করা হতো, তার কোনো কুল কিনারা পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? বিচার নাই, তার জন্যই জিনা কাতারে মানুষ বাড়তেই রয়েছেন। অথচ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো বেগানা নারী পুরুষ জিনা করে তাদেরকে 100 বেতের আঘাত করো, তাদেরকে দেশান্তর করো, তাদেরকে গ্রাম ছাড়া করো, তাদেরকে দেশ ছাড়া করো, তারপরেই হবে আল্লাহর আইনের বিচার। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বর্ণিয়েছেন যে যদি কোনো জিনাকারী যদি বিবাহিত হয়, জিনাকারিনী যদি বিবাহিত হয় তাদেরকে রজম করো, তাদেরকে গলা পর্যন্ত পুঁতে ফেলো, তাদেরকে পাথর মেরে তাদেরকে হত্যা করো। আল্লাহু আকবার। এখন এই বিচার আমাদের সমাজে আসেনি? বলেন, এই বিচার আমাদের সমাজে আসেনি? তাইলে এটা কি বাড়বে না কমবো? বলেন, এটা কি বাড়বে না কমবে? আল্লাহর আইন থেকে যদি সরে যান, আল্লাহর আইন থেকে যদি আপনি দূরে সরে যান তাহলে এটা কমবে না, বরং সেটা বাড়বে। কথা বলেন ঠিক কিনা? দেখেন না, এখন ক্ষমতা পাইয়ে বিভিন্ন রেস্টুরেন্টে ধরা খায়, বিভিন্ন রেস্টুরেন্টে যাই এগুলা হামলা হয়, মামলা হয়, অমুক নেতা তমুক নেতা। কি কথা বলেন না কেন? আপনারা মনে হয় কিছু জানেন না। ধরা খায় কিনা, টেলিভিশনে আমরা দেখি কিনা, পথ পর্যন্ত ত্যাগ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কে কোন দল করে সেটা জানার বিষয় নেই। আপনাকে কিন্তু সাদাকে সাদা বলতে হবে, কালাকে কালা বলতে হবে। ওটা রাসূলের হাদিস, না তো আপনি মুমিন হতে পারবেন না। আপনি যদি আপনার গায়ে যদি সাফাই করে আপনার দলের লোক, আপনি যদি এটা সমর্থন করে যান তাহলে তো আপনি আল্লাহর আইনের বিরোধিতা করেছেন। আল্লাহর আইনের কি করেছেন? বিরোধিতা করেছেন। এই জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন ওই সমস্ত পাপীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এখন যদি আজকে আমাদের সমাজে জিনার বিচারটা যদি কার্যকর হতো, আমার মনে হয় জিনা আর এত বেশি উঠতে পারত না। জিনার বিচারটা কার্যকর না হওয়ার কারণে আজকে আমাদের সমাজে জিনা দিন দিন বেড়ে যাচ্ছে। ছোট্ট মাসুম বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ নারীরা পর্যন্ত জিনাকারের এবং কি নির্যাতনের শিকার হচ্ছে। দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশে ৯০-৯২% মুসলমানের দেশে ইসলামের কোনো হুকুম কায়েমাত নেই। কথা বলেন ঠিকই না? যারা রাষ্ট্র ক্ষমতায় তারাও কিন্তু মুসলমান, যারা বিরোধিতা তারাও কিন্তু মুসলমান। কথা বলেন ঠিকই না? অথচ আল্লাহর কোরআনের একটা আইনও পাশ করা যায় না। যদি আইনের কোরআনের যদি আইনটা পাশ করা যেত তাহলে জিনাকারও আর পাওয়া যাইতো। আইন না থাকার কারণে আজকে জিনা ব্যবচার বাড়তেই রয়েছে। কথা বলেন ঠিক কিনা? দল মত নির্বিশেষে আপনাকে সত্যের কথা বলতে হবে, আপনাকে হকের কথা বলতে হবে, রাসূলের বাণীগুলো আপনাকে পৌঁছাই দিতে হবে, তাহলে আপনি মুসলমান দাবি করতে পারবেন।